শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পরে চলে আসলাম আবার আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। আপনারা বুঝতেই পারছেন আমার গলা শুনে শরীরটা আজকে একটু ভালো লাগছে বলে তাই আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম। এখানে কিছুটা রিঠে মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ মেখে রেখেছি। এখানে 1 চামচ ধনে আর জিরে আমি সামান্য জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পরে আমি আবারও চলে আসব। 10 মিনিট পরে আবার চলে আসলাম। একটা মিক্সি জারে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, 4টে কাঁচা লঙ্কা, জিরে ধনেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরে ধনেটা দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম, একটু মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি একে একে মাছ কটা ভেজে নেব। কয়েকদিন শরীরটা ভালো ছিল না বলে আসতে পারিনি আপনাদের সাথে গল্প করতে। আজকে একটু ভালো লাগছে বলে আজকে চলে আসলাম। এখনও পুরোপুরি সুস্থ হইনি, কোমরে যন্ত্রণা আছে, সর্দি ভাবও আছে, তবুও আপনাদের কাছে গল্প করতে চলে আসলাম। কি করব বলুন, আপনাদের সাথে গল্প না করলে তো একটুও ভালো লাগে না। রিঠে মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমি এখানে ছোট ছোট করে পিস করেছি, আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন, কিন্তু আমার ছোট পিসটা কেন ভালো লাগে, ছোট ছোট পিস করে রান্না করলে ওর মধ্যে তেল, ঝাল, নুন সম্পূর্ণ ঢুকে যায়, মনে হয় যেন মাছটা খেতে দুর্দান্ত লাগে। তাই আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নামিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর পেঁয়াজ কুচি, দিয়ে আলতো হাতে একটু নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সেই মশলাটা দিয়ে দিয়েছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আপনারা যদি চান কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন, আমি জাস্ট কালারের জন্য দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে আবারও কষিয়ে নেব। দেখুন তেলটা আবারও কি সুন্দর আলাদা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। জলটা বেশ ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। ভেজে রাখা রিঠে মাছটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ঝোল আলুর সাথে মাছটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। নামানোর আগে একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম, কারণ এখন শীতের সময় খুবই ভালো লাগে ধনেপাতা। যদি আপনাদের কারো কারো ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার রিঠে মাছের কষা। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কষা ভাব হয়েছে। এটা হয়েছে আলু দিয়ে রিঠে মাছের কষা। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবারও চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।